আজকে আমি আপনাদেরকে আমার কারেন্টের ইনফ্রারেড কুকারে রান্না করে দেখাবো। তো কি রান্না করি না করি তাই থাকছে আজকের ভিডিওতে। তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশেই থাকতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটি শুরু করেছি দুপুরে রান্নাবান্না দিয়ে। তো এখানে আমি আজকে ইনফ্রারেড কুকারে রান্না করতে চলে আসলাম, তাই আপনাদের সাথে শেয়ার করব আর কি। ভাবলাম আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব আর কলমি শাক ভাজি করব। তো এখানে আমি আলুটাকে ভালোভাবে ছুলে তারপর ভালোভাবে ধুয়ে বসিয়ে দিলাম, আর সাথে ডিম ধুয়ে তারপর ডিম দুটো আবার কাগজের ভিতর ভরে তারপর দিয়েছি। তো এই তো বসিয়ে চুলাটা অন করে আর কি বসিয়ে দিলাম। তো আলু কিন্তু সিদ্ধ হচ্ছে। তো এখানে কিন্তু আমি ভিডিওটা তো বড় করিনি আর কি। তো ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এইখান দিয়ে এই ফাঁকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো কারেন্টের ইনফ্রারেড কুকারে রান্না করার একটা সুবিধা কি, আপনি এগুলো হাঁড়িতে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়, বেটার। কারণ নিচের যে আগুনটা ওইটা ভালোভাবে চারিপাশ ভালোভাবে আর কি উপর দিকে আসে, আর অন্য হাঁড়িতে আর কি বসালে হাঁড়িটা নাড়াচাড়া করে আর কি। তো এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এই চুলার মাপে সমান কিছু দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। তাই আমি এটাতে রান্না করার জন্য আর কি এগুলা হাঁড়ি কিনে নিয়ে আসছি, যাতে ওইগুলো হাঁড়ি বাহির মাটির চুলা হাঁড়ি যেন এটাতে বসাতে না হয়, তার জন্য আর কি। তো আমার ভাত হয়ে গেছে। তো খুব দ্রুতই কিন্তু রান্না হয়। তো এটার তাপমাত্রা আছে 2200 পর্যন্ত। তো আমি এখন 1000-এর মধ্যে দিয়ে রান্না করছি। তো আমি কড়াইটা বসিয়ে তেল গরম করে নিয়েছি। তো ভাবলাম তো শাক ভাজি করার আগে ডিম দুইটা একটু হালকা ভেজে নিই। তো এখানে আমি প্রথমে হলুদ দিইনি, তারপর হালকা একটু হলুদ দিয়ে দিলাম, যাতে একটু হলুদ হয় আর কি। ভাবছিলাম হলুদ দিব না, কারণ আমি শাক বসাবো, তো তার জন্য শাকটা যদি হলুদ হয়ে যায় তার জন্য আর কি হলুদ দিয়েছিলাম না। তো এই তো আমি ডিমটা ভেজে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। প্লিজ যারা এখনও আমার ভিডিও দেখছেন, এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল অপশনটিকে প্রেস করে দিবেন। তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে, তো আপনারা সময় করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি কলমি শাক ভাজি করব, তার জন্য আমি প্রথমে শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিলাম, আর এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো যে কোনো শাকের মধ্যে কিন্তু শুকনো মরিচ দিয়ে ভাজি করলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই শাকগুলো কিন্তু বাজারের কেনা না, একদম ফ্রেশ টাটকা। ওই দিন আমি মাটি চুলা লেপার জন্য আর কি মাটি আনতে গিয়েছিলাম, তারপর দেখি ক্ষেতের সাইডে হয়ে আছে অনেক সুন্দরভাবে। তো উঠিয়ে নিয়ে আসছিলাম। তো ভাবলাম শুকনো মরিচ দিয়ে তারপর ভালো করে ভাজি করব, তো খেতে ভালো লাগবে। তো এখানে যে শাকগুলো দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আবারও উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি ভালোভাবে। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে এসে আমার মনে হলো যে শাকের মধ্যে লবণ দিইনি, তারপরে এই যে লবণটা দিয়ে দিলাম। তো প্রায় এরকম হয়ে যায় আর কি, মনে থাকে না। তো লবণটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম।
তো ভালোভাবে শাকটা রান্না করে নিয়েছি। এই তো শাকটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এখন শাকটা নামিয়ে নিচ্ছি। শাকটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল গরম ভাতের সাথে, আর সাথে একটু লেবু নিয়েছিলাম, খেতে বেশ ভালো লেগেছিল। তো এই তোমার শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। তো কড়াইটা একটু লেগে গেছে নিচ দিয়ে, কারণ নতুন কড়াই তো তার জন্য, কারণ আগে ডিম ভেজেছিলাম তার জন্য একটু কালো কালো হয়ে গেছে। তো শাক উঠিয়ে এখন আমি তরকারি বসাবো, ডিম আলু দিয়ে রান্না করব। তার জন্য প্রথমে তেল গরম করে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এখন রান্না করার পালা। তো এই চুলাটা কিন্তু আমি শখ করে নিয়ে আসছি। আমার হাজবেন্ডকে ভয়ে ভয়ে বলছিলাম যে আমার একটা জিনিস লাগবে, আমাকে এনে দিবে। তারপরে বললো কি, এরপরে বললাম আমি যে আমার একটা ইনফ্রারেড কুকার লাগবে, কারণ অনেক সময় দেখা যায় প্রায় সময় বৃষ্টি থাকে, তো বাহিরে যাওয়া যায় না রান্না করার জন্য। তো আমি সেরকমভাবে রান্নাও করি না, খাই না। তারপর ভাবলাম যে চুলাটা নিয়ে আসলে ঘরে বসে রান্না করতে পারবো, এত একটা ঝামেলা হবে না। কারণ গ্যাস তো মনে করেন যেখানে সেখানে রেখে রান্না করা যায় না। তো এটাকে মনে করেন আপনি যেখানে মন চায় সেখানে নিয়ে রান্না করতে পারবেন, তাই আর কি এটার এত রিস্কও নেই। তো গ্যাসের কিন্তু রিস্কও আছে, তো তার জন্য আর কি নিয়ে আসা। তো আমার কুকারও আছে আর কি, এই সব কিছু করে নিলাম। তো তারপর আর কি সংসারটা গুছিয়ে নেওয়ার পালা। এখন সংসারটা কিন্তু ভালোভাবে গুছিয়ে নিতে পারি নাই, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমি এখানে সমস্ত মশলা দিয়ে তারপর ডিম আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে বাটা মশলা দিয়েছি। ডিমের মধ্যে কিন্তু বাটা মশলা দিলে খেতে কিন্তু দারুণ লাগে, অনেক সুন্দর ফ্লেভার আসে। তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দিলেও কিন্তু তরকারি দারুণ একটা ফ্লেভার আসে। তো আমি ভালোভাবে কষিয়ে এখন পরিমাণ করে পানি দিয়ে দিলাম। এই তো এখন ভালোভাবে জাল করে নেব। তো আমি এখন হাঁড়ি পাতিলগুলো গুছিয়ে নেব আর কি তরকারি হতে হতে। তো এই তো তরকারিটা প্রায় কিন্তু অর্ধেক হয়ে গেছে। তো এখানে আমি একটা ডিম পুষ করে নিয়েছিলাম, তো একজন মেহমান আসছে তার জন্য। তো আমার জন্য আর কি 2টা ডিম নিয়েছিলাম, তারপরে এই ডিমটা পুষ করে নিয়েছি। তো এই তো তরকারিটা আমার হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন লাইনটা লাগানো অবস্থায় 15 মিনিট রেখে দেব। তো এই তো 15 মিনিট পর চলে আসলাম, চুলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি তো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করার পর তারপর লাইনটা খুলে তারপর রেখে দেব। তো 15 মিনিট লাইনটা লাগিয়ে রাখতে হয় আর কি। তো এই তো লাইনটা খুলে রেখে দিলাম। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে এই যে রান্নাবান্না শেষ। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।